চট্টগ্রামে মোটর বাইক শোডাউন, চট্টগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটু দেখতে পাচ্ছি যে মোটর বাইক শোডাউন করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখার তাদের যে দলীয় প্রতীক সেটিকে নিয়ে আসলে মূলত তারা এই শোডাউনে অসংখ্য বাইক আমরা দেখতে পাচ্ছি যেগুলো আসলে এই শোডাউনে মূলত অংশ নিয়েছেন। সকলের হাতে হাতে তাদের দলীয় যে প্রতীক সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু দেখছি যে এটি মূলত তাদের যে দলীয় মনোনয়ন পেয়েছেন 11 আসন থেকে চট্টগ্রামের নুরুদ্দিন, তার পক্ষ থেকে একটি শোডাউন আমরা দেখতে পাচ্ছি। এবং এই শোডাউনটি মূলত চট্টগ্রামের যে দেওয়ানহাট সেখান থেকে শুরু হয়েছে, এখন সেটি চট্টগ্রামের যে আগ্রাবাদ মোড় সেটির দিকে প্রদক্ষিণ করে সেটি মূলত সামনের দিকে এগোবে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যেই মোটর বাইকগুলো রয়েছে তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তাদের যে দলীয় প্রতীক সেটিকে নিয়েই মূলত তারা এই শোডাউনে অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের চট্টগ্রাম মহানগর শাখার মধ্যে যে মনোনয়ন, তার মধ্যে চট্টগ্রামের 11 আসনের যিনি রয়েছেন নুরুদ্দিন, তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন এবং তাকে ঘিরে মূলত এই শোডাউনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই শোডাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি র্যালি তারা মূলত এই শোডাউনে অংশ নিয়েছেন, যারা মূলত বাইকে এই শোডাউনটি করছেন। এবং এই শোডাউনটি ঠিক কিছুক্ষণ আগেই মূলত শুরু হয়েছে। তাদের দলীয় যেই মনোনয়ন সেটি পাওয়ার পরেই তাদের পক্ষ থেকে একটি শোডাউন কিন্তু করা হচ্ছে। সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমস থেকে। মূলত আমরা যতটুকু দেখছি যে তাদের যেই শোডাউন সেটি একটু আগেই শুরু হয়েছে এবং সেই শোডাউনটি মূলত তারা কিছুক্ষণ আগে শুরু করার পর এই যে চট্টগ্রামের আগ্রাবাদ যে মোড়, সেই মোড়টি প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে, ঠিক তারপরে আবার তাদের যে মহানগরের দলীয় শাখা রয়েছে সেখানে ফিরে যাবে। আমরা যতটুকু দেখছি যে তাদের প্রত্যেকের হাতে হাতে তাদের যেই দলীয় প্রতীক সেটি কিন্তু রয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই শোডাউনটি মূলত চট্টগ্রামের তাদের বিভিন্ন জায়গায় যে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে, সেই দলীয় মনোনয়নের ক্ষেত্রে চট্টগ্রামের 11 আসন থেকে মনোনয়ন পেয়েছেন নুরুদ্দিন এবং সেই নুরুদ্দিনের পক্ষ থেকে আজকের এই শোডাউন, যেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সকল কর্মীরা রয়েছেন উপজেলা থেকে শুরু করে মহানগরের যে সকল কর্মীরা রয়েছেন, তারা মূলত এই যে বাইকের যে শোডাউন, মোটরসাইকেল শোডাউন, সেখানটায় মূলত অংশগ্রহণ করছেন। আমরা যদি পুরো শোডাউনটি একটু দেখানোর চেষ্টা করি, আজকে ঠিক সকাল থেকে চট্টগ্রাম শহরে গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করেই তাদের একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যেই দেওয়ানহাট সড়ক দিকটি আগ্রাবাদের দিকে এগিয়েছে, ঠিক সেই সড়কের দিকে যাচ্ছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। মূলত দেখতে পাচ্ছি যে তাদের দলীয় যিনি মনোনয়ন পেয়েছেন নুরুদ্দিন, তিনি মূলত কথা বলছেন। আমরা একটু জানতে চাই তার সাথে কথা বলে। আমরা একটু যদি পুরো শোডাউনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাদের যে দলীয় প্রতীক সেটিকে নিয়েই মূলত তারা এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো। আচ্ছা, একটু জানাবেন যে আজকের এই শোডাউনের মাধ্যমে কি বার্তা আসলে আপনারা দিচ্ছেন মানুষের মধ্যে? আজকে শোডাউনের ব্যাপারে আসলে আমরা তো পিয়ার পদ্ধতি চাই বাংলাদেশের নির্বাচনে। আমরা এখনো পিয়ার পদ্ধতির দাবিতে হাত পাখার প্রচার। তো আমাদের দল থেকে একজন জনসমর্থন, আমাদের একজন প্রার্থী আমরা প্রত্যেক 300 আসনেই ঘোষণা দিয়েছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য পিয়ার পদ্ধতি নির্বাচন করা এবং জাতিকে জানান দেওয়া যে পিয়ার পদ্ধতির পক্ষে আমরা আছি। অনেকে বলছেন যে পেয়ার পদ্ধতি অনেকে বুঝছেন না, বা এটা কি গায়ে দেয় নাকি আসলে পরে, সেই বিষয়টা অনেকে জানেন না, বা এমন মন্তব্য রাজনৈতিক দল থেকে এসেছে। তো সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে যারা বলতেছে তারা পেয়ার চায় না এবং কেউ ঘুমোয় থাকলে তারা জায়গা থাকলে ঘুম উঠানো যায় না। আপনি এমন লোকে বলতেছে যে তারা পেয়ার সম্বন্ধে সাধারণ মানুষ থেকে অনেক ভালো বোঝে। আপনারা দেখছেন যে সুজনের একটা জরিপে 71% সাধারণ ভোটাররা পিয়ার পদ্ধতি চাচ্ছে, অথচ আমাদের একটি দল যারা নিজেকে বড় দল মনে করে তারাই বলতেছে আমরা পিয়ার পদ্ধতি বুঝি না, খাই না, মাথায় দিয়ে। এটা হাস্যকর। এইসব লোকের মুখে এইসব কথা হাস্যকর। ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলতে চাই, আসলে কি বার্তা আসলে আপনি দিচ্ছেন? আপনি মনোনয়ন পেয়েছেন, কি প্রত্যাশা ব্যক্ত করছেন? আমার দল থেকে আমাদের সিগন্যাল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর জোটগতভাবে আমরা এই 11 নম্বর এবং 10 নম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 10, 11 দুইটা আসন আমরা আশা করি সিগন্যাল পাইছি আলহামদুলিল্লাহ। বাকিটা কেন্দ্রের নির্দেশনা। আপনার যে আসনটা আপনি পেয়েছেন সেই আসনের মূল সমস্যাগুলো কি কি, যেগুলো আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে প্রধান কাজ করবেন প্রধানভাবে? আমার আসনের সমস্যা বলি শেষ করা যাবে না। গত সরকারের আমলে হইতে ছাদাবাজ, সন্ত্রাস, রাহাদারি
রাস্তাঘাট, যেমন আমার এই আসনের ভিতরে জনবহুল এলাকা ইপিজেড এলাকা, ওই ইপিজেড এলাকার ভিতরে মানুষ চলাচলের উপযোগী নাই, কোনো গাড়ি চলাচলের উপযোগী নাই। আমরা সর্বপ্রথম ওই দিকে নজর রাখবো, রাস্তাঘাট যেগুলো নষ্ট হচ্ছে ওগুলোর দিকে নজর রাখবো ইনশাল্লাহ। দর্শক, আমরা তাদের দলীয় যিনি চট্টগ্রাম মহানগরে যিনি প্রধান রয়েছেন তার সাথে কথা বলেছি, এবং একই সাথে যিনি মনোনয়ন পেয়েছেন তার সাথেও কথা বলেছি, এবং তারা যেটা বলছেন যে তাদের আজকের এই শোডাউনের মাধ্যমে তারা বলছেন যে পিআর পদ্ধতির যে নির্বাচন সেটি মূলত তারা প্রত্যাশা করছেন, এবং বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে জানাচ্ছেন যে পিআর পদ্ধতির নির্বাচন তারা দাবি করছেন। একই সাথে এই যে পিআর নির্বাচন নিয়ে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখেছি, অনেকগুলো বিভিন্ন রাজনৈতিক জায়গা সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য কিন্তু উঠে এসেছে। তবে পরিশেষে তারা বলছেন যে পিআর পদ্ধতির নির্বাচন তারা চাইছেন এবং এটি তাদের একমাত্র দাবি তারা বলছেন। তো একই সাথে তাদের যে চট্টগ্রাম যে সকল বিভিন্ন আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে যে তারা তাদের মনোনীত প্রার্থীগুলো রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের মনোনয়ন কিন্তু দেওয়া হয়েছে, এবং এই যে মনোনয়নকে ঘিরে তাদের যে দলীয় শোডাউন প্রার্থীর পক্ষ থেকে সেটির অংশ হিসেবে আজকে তারা দেওয়ানহাট মোড় থেকে তাদের যেই শোডাউন সেটি কিন্তু শুরু করেছেন। আমরা যদি পুরো শোডাউনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একেবারে তাদের মাইক ব্যবহার করে তাদের হাতে দলীয় যে প্রতীক সেটি নিয়েই তারা মূলত আজকের এই যে দলীয় শোডাউন সেখানে মূলত অংশ নিয়েছেন। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের 11 আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষ থেকে আজকের এই শোডাউনটি হচ্ছে, এবং এই শোডাউনের মধ্যে তাদের যে দলীয় অর্থাৎ চট্টগ্রাম মহানগরের যিনি প্রধান রয়েছেন জান্নাতুল ফেরদৌস তিনি মূলত রয়েছেন, এবং তিনি এবং একই সাথে এই যে দলীয় আসনে যিনি 11 আসনে মনোনয়ন পেয়েছেন তার নেতৃত্বেই মূলত আজকের এই শোডাউনটি সামনের দিকে এগোচ্ছে। আমরা দেখছি কয়েকটি পিক আপ ভ্যানে করে তারা তাদের যে সকল সদস্য বা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এসেছেন। ঠিক সামনেই বড় একটি মোটর বাইকের শোডাউন আমরা দেখতে পেয়েছি, এবং পেছনে অসংখ্য যে পিক আপ ভ্যানগুলো রয়েছে সেগুলোই মূলত রয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে শোডাউন সেটি মূলত দেখতে পাচ্ছি, এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। পুরো শোডাউনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক যতটুকু চোখ যাচ্ছে তাদের এই শোডাউনটি আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে তাদের শোডাউনটি বর্তমানে অবস্থান করছে এখন, এবং তারা মূলত চট্টগ্রামের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কে মাইকিং করে তাদের যে দলীয় প্রচারণা বা দলের যে মনোনীত প্রার্থী তাকে নিয়ে মূলত আজকের এই শোডাউনটি করছেন। মূলত জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের সহ সারা দেশের যে সকল ইসলামিক দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি বিষয় তারা কঠোরভাবে দাবি জানিয়েছেন যে পিআর নির্বাচন, এবং এই যে পিআর নির্বাচন সেটি নিয়ে বেশ অনেক বিতর্ক কিন্তু চলমান রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তবে পরিশেষে বলা চলে যে এই যে পিআর নির্বাচন সেটি মূলত হচ্ছে কিনা সেটি একটি দেখার বিষয়, এবং একই সাথে এই সকল ইসলামিক দল যেগুলো রয়েছে তাদের যে দাবি সেটি আসলে পূর্ণ হচ্ছে কিনা, তাদের একমাত্র যে দাবি পিআর পদ্ধতির নির্বাচন সেটি আসলে পরিপূর্ণ হচ্ছে কিনা সেটিও আসলে দেখার বিষয় রয়েছে। যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম আমাদেরকে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মোটর বাইক শোডাউন, একই সাথে তাদের বিভিন্ন পিক আপ গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত গাড়িও কিন্তু এই শোডাউনে অংশগ্রহণ করেছেন, এবং চট্টগ্রামের দেওয়ানহাট থেকে তাদের এই শোডাউনটি শুরু হয়েছে, এবং সেটি মূলত চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। তো এই ছিল আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে শোডাউনটি চলছে সেটির আসলে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ। আমরা একটু আপনাদের পুরো শোডাউনটি দেখানোর চেষ্টা করব। তাদের স্লোগান সহকারে মূলত তারা তাদের যে দলীয় স্লোগান সেটির মাধ্যমে মূলত সামনের দিকে এগোচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে হাতে পতাকা, তাদের দলীয় যে পতাকা, তাদের দলীয় যে প্রতীক সেটি নিয়ে মূলত সামনের দিকে এগোচ্ছেন। মূলত চট্টগ্রাম 11 আসনের যিনি রয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন, তার নেতৃত্বে মূলত আজকের এই শোডাউনটি হচ্ছে, এবং যেই শোডাউনে দেখতে পাচ্ছি 11 আসনে যারা রয়েছেন পাশাপাশি চট্টগ্রাম মহানগরে যারা রয়েছেন তারা সকলে সম্মিলিতভাবে আজকের এই শোডাউনে অংশ নিয়েছেন। তাদের বার্তা পিআর পদ্ধতির নির্বাচন,
এবং যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 11 আসনের সবচেয়ে বড় যে সমস্যা সড়কের উন্নয়নের ক্ষেত্রে, সড়কের উন্নয়ন, তো সড়কের এই উন্নয়ন তিনি সবার আগেই নজর দিবেন বলে তিনি বলছেন যদি তিনি ক্ষমতায় আসেন। তো সবকিছু মিলিয়ে তাদের আজকের এই শোডাউন থেকে এই ছিল আমার কাছে আপনাদেরকে জানানোর মতো সবশেষ। যুক্ত ছিলাম সাদাত হুসাইন।